হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অচেনা অনু। আজ হচ্ছে রবিবার, আর রবিবার একটা স্পেশাল দিন, তাই আজ রবিবার সারাদিন আমি রান্না বান্না করে কিভাবে কাটালাম সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকাল সকাল বাজার চলে গেছিলাম আর নিয়ে এলাম মাটন। অল্প করে মাটন নিয়ে এসেছি, দিয়ে এবার সেটাকে রান্না করব। তো দেখো, মাটনের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি টমেটম কুচিয়ে, আর দিচ্ছি সর্ষের তেল, দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি এবার আমি লবণ। তো লবণ দেওয়ার পরে এবার আমি এটাকে পুরোপুরি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার আমি ভালো করে মাখা হয়ে গেলে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে এইবার আমি আর কি কি রান্না করব সেটা তোমরা এক নজরে দেখে নাও। তো দেখো, এবার আমার চাল ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। তো ভাত বসাবো, চাল ধোয়া আছে, রেডি করা আছে। আর কি কি নিয়েছি, আজকে আমি পটল ভাজবো, আলু ভাজবো, মাংসর জন্য সমস্ত সব কেটে গুছিয়ে নিয়েছি, আর করব টমেটম দিয়ে চাটনি। তো চলো এবার রান্নাটা আমি শুরু করে দিই। তো দেখো, গ্যাসটা আমি ধরিয়ে নিলাম ফার্স্ট। তো এবারে আমি সবার আগে ভাতটা বসিয়ে নিচ্ছি। আর ভাতটা বসিয়ে নিয়ে এবার আমি পাশের গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। নিয়ে দেখো, এখানেও আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে এবার আমি গরম হতে দেবো। তো গরম হয়ে গেলে এবার আমি প্রথমে চাকচাক করে কেটে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, এবার আমি আলু ছেড়ে দিলাম। সো আলুটা ভাজা হতে থাক। তো সব আলু কাটা ছাড়া হয়ে গেলে এবার আমি অপেক্ষা করব আলুগুলোকে বেশ লাল লাল হয়ে উঠলে তারপরে আমার ভাজা হয়ে যাবে। তো দেখো, লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর আবার আমি কড়াইটা গরম করেছি গোল করে, এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো। তো পটল ভাজতে দিয়ে দিচ্ছি। আর পটল দেখো, ছাড়তে ছাড়তেই এটা উল্টিয়ে গেছে। এই পটল যদি বা উল্টে ফুটে আসে একবার, এরকম আমি পটল উল্টো দিক করে ছেড়েছিলাম, তো আমার মুখের মধ্যে ছিটে এসেছিলো পটলের বীজ, সেই জন্য আমার ভীষণ ভয় করে। তো দেখো গাইস, আমার পটল ভাজা হয়ে গেছে। আর তার উল্টো দিকে যে আমি ভাতটা বসিয়ে রেখেছি, তো ভাতটা আমার ফুটে এসেছে। তাই একটুখানি এবার নেড়ে দেবো। নেড়ে দেখে নিলাম, দেখছি হ্যাঁ বেশ টকবক করে ভাতটা ফুটছে। ভাতটা প্রায় হয়েই এসেছে, একটুখানি বাকি আছে। তো আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ফোটাতে দিলাম। দিয়ে এবার দেখো, পটল ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। আলু পটল ভাজা কমপ্লিট। সো আবার তেল গরম করে এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দেবো, মাংসের আলু। তো মাংসের আলুগুলোকেও আবার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো, আমার মাংসের আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু ভাজা কমপ্লিট করে এইবারে আবার আমি ওই কড়াইতেই আরেকটুখানি তেল দিয়ে এইবারে আমি মাংসর জন্য যে পেঁয়াজগুলোকে ভেজে রেখেছি কেটে, ওগুলোকে একটুখানি ভালো করে ভেজে নেবো। তো ভেজে নিলাম পেঁয়াজগুলোকে ভালো করে। দেখো, বেশ সেই বিরিয়ানির বেরেস্তার মতন ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম। তো ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার আমি বাদবাকি যে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটাটা রয়েছে, তো সেগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। আর বাদবাকি কিছুটা কুচানো পেঁয়াজ আছে, যেহেতু আমি আগের পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছি, সেই কারণে এই পেঁয়াজটা আমি একটু পরে দিলাম। তো একটুখানি কোনো রকম ভাজা হয়ে গেলে এইবারে আমি ওই যে ঢেকে রেখেছিলাম মাটনটা, তো সেটাকে এর মধ্যে আমি ঢেলে দেবো। তো দেখো, আমার পেঁয়াজটা বেশ ভালোই ভাজা টাজা সব হয়ে গেছে। তাই এবার আমি মাটনের মাখাটা ঢেলে দিলাম। ঢেলে এইবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নেড়ে নিচ্ছি, ভালো করে কষতে দেবো। তো কষতে থাকুক এটা ভালো মতন। তো বন্ধুরা, মাংসটা কষতে কষতে আমি তোমাদের সাথে একটা কথা বলছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি জানি না তোমাদের কেমন লাগছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট করো। আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমাদের কমেন্ট পেলে আমি একটু উৎসাহিত হব, তাহলে আমি আরও ভিডিও বানাতে পারবো। আর হ্যাঁ, এবার আমার দেখো কষানো হয়ে গেছে। দিয়ে আমি কষানো মাংসর মধ্যে আলু এবং পেঁয়াজ ভাজাগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ভালো করে আমি নাড়িয়ে নেব, আর একটুখানি কষুক। তো আবারও ভালো করে সুন্দর করে এটাকে আমি
নাড়তে রয়েছি। দেখো আর একটু ভালো করে, যত ভালো করে কষানো হবে তবে জিনিসটা টেস্ট হবে। তোমরা সবাই জানো, এটা আর বলার কিছু নেই। আর এদিকে আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার যেহেতু এক হাতে ফোন দিয়ে আমি ভিডিওটা করছি, তাই আমি ভাতটা টিপে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি হাতা দিয়ে তুলে বুঝতে পারছি যে ভাতটা আমার হয়ে গেছে। তাই ভাতটাকে নেড়ে দিয়ে এবার ঢেকে দিয়ে আমি ভাতটা নামাবো। আর এদিকে কষানো মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। তো দেখো একটুখানি মাংসের জন্য আমি কত বড় একটা প্রেশার কুকার নিয়েছি। কিছু করার নেই বন্ধুরা, আমার 3 লিটারের যে প্রেশার কুকারটা আছে ওটা খারাপ আছে, তো আমাকে এই 5 লিটারের প্রেশার কুকারটাই ব্যবহার করতে হচ্ছে। এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর পাশে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে 5 ফোড়ন সংবাদ দিলাম, দিয়ে আমি তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন সংবাদ, আর টমেটোগুলো দিয়ে চাটনিটা আমি বানিয়ে নিচ্ছি। তো চাটনিটা হতে থাকুক, দিয়ে আমার ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, ভাত উপর হয়ে গেছে। তো এবারে চাটনিটা দেখো, টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার আমি সুন্দর করে ঘেটে 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 দেখো কীরকম করে ফেলেছি। টমেটোটাকে পুরো ঘাটা ঘাটা করে দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে টমেটোটা খানিকটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মিষ্টি দিয়ে চাটনিটাকে কমপ্লিট করে ফেলবো। আর এদিকে আমার দেখো প্রেশার কুকারে কিন্তু সিটি পড়ে গেছে, তো সিটি পড়ছে। আর এদিকে আমার চাটনি কমপ্লিট হয়ে গিয়ে আবার আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চাটনির সঙ্গে খাবো পাঁপড়। তো পাঁপড় কটা ভেজে নিচ্ছি। দেখো পাঁপড়গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর এবার পাঁপড়গুলোও বেশ তেলের মধ্যে ফুলে উঠেছে। তো পাঁপড় ভাজাও কমপ্লিট হয়ে গেল আমার, সব কমপ্লিট। এবারে প্রেশার কুকারে দেখো সিটি পড়ে গেছে, হয়ে গেছে। প্রেশার ঠান্ডা হওয়ার পর আমি নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি খুলে একটুখানি শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে আমার রান্না এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো দেখো এবার আমি আজকে কি কি রান্না করেছি সমস্তটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তো কি কি রান্না হলো, সাথে আছে এক্সট্রা স্যালাডটা। তো এই দেখো ভাত রেডি করে ফেলেছি বেড়ে। সো এবার আমি তাড়াতাড়ি খাবো, আর খেয়ে বিকেলে যেহেতু আমি শর্টস ভিডিও বানাবো সেই জন্য সব তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এবার আমি রেডি হচ্ছি আবার বেরোনোর জন্য। টাটা।